একটু দেরি হয়ে গেল, কিন্তু আমরা আবার আমাদের গ্রুপটা আবার আমরা চলে এসেছি সিকিমের গ্যাংটকে। আমরা অনেকবারই এসেছি, এবারও আসছি, তবে এবার আমরা যাব নর্থ দিকে, নর্থ সিকিমে। এবার ওখানে আমাদের অনেকবারই ট্রাই করেছি কিন্তু যাওয়া হয়নি, এবার আমরা ওখানে যাচ্ছি। আসলে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যাওয়ার, কোনো না কোনো কারণে নর্থ সিকিম বন্ধ হয়ে যায়, বন্যা বৃষ্টির জন্য, বিভিন্ন কারণে। তা এবার আমরা সবাই মিলে অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যাব, তা সেটা এবার ফুলফিল হচ্ছে। আর এবার আমার ভাই বলে, আমার ভাই বন্ধু যা বলো। আমি একটা কথা সবাইকে জানাতে চাই, আমরা বছরে যখনই সময় পাই, দুটো তিনটে যখনই সময় পাই ট্যুর করি। এই যে ট্যুর, আমাদেরকে অনেকে অনেক কথা বলে, তোদের খুব পয়সা হয়েছে, টাকা দেখানোর জন্য দৌড়চ্ছিস, অনেকে, তাই তো? অনেকে বলে, কথা বলে। তো আমি এই ট্যুরটা নিয়ে শুধু একটা কথা বলতে চাই, তোমার কাছে জিজ্ঞেস করছি যে এই যে আমরা ট্যুরটা করছি, এই যে ভ্রমণ, এটা আমাদের জন্য কতটা জরুরি বা সবার কাছে কতটা জরুরি? আমরা ট্যুরটা করি, টাকা হয়ে গেছে বা এটা কোনো ব্যাপার না। এটা মানুষের লাইফে কি, আমরা টাকা ইনকাম করছি কিসের জন্য? শুধু জমানোর জন্য? শুধু ভবিষ্যতে আমরা কি করবো সেটা ভেবে? জীবনটাকে একটা টাইম উপভোগও তো করা দরকার। এটা একটা ইনভেস্টমেন্ট, এটাও এক ধরনের ইনভেস্টমেন্ট। সব থেকে বড় কথা, এই ভ্রমণ করতে যা খরচাটা হচ্ছে, এটা হচ্ছে জীবনের সব থেকে বড় ইনভেস্টমেন্ট। অনেকে টাকা জমাচ্ছে, ব্যাংকে রাখছে, কিন্তু একটা টাইমের পরে সে কোনো না কোনো কারণে, তার ডাক্তারের পিছনে বা বিভিন্ন কারণে সে টাকা খরচা হয়ে যায়। আমাদেরও হয়, কিন্তু তারপরেও আমাদের কাছে, আমরা কাজটা করি সেই জন্যই যে আমরা ঘুরতে যাবো, এই জিনিসটা মাথায় নিই। আমরা আবার ঘুরতে যাবো, আমাদের পরের প্ল্যান কি, আমরা আজকে ঘুরতে এসেছি, এর পরে কোথায় যাবো সেই প্ল্যানটাও আমরা করে রাখছি। সাধ্য মতো সবাইকে বলছি না খুব দামি জায়গায় যেতে হবে, কেউ দীঘায় যাক, কেউ পুরীতে যাক, কেউ দার্জিলিং যাক, সিকিম যাক, কেউ ফরেনে ঘুরতে যাক, যে যেখানে যার যেরকম সামর্থ্য সেই সেভাবে ঘুরুক, কিন্তু বছরে ঘোরাটা খুব জরুরি জীবনে। এটা একটা বড় ইনভেস্টমেন্ট বুড়ো বয়সের জন্য, যাতে বুড়ো বয়সে গিয়ে তখন তো বেরোতে পারবো না, হাঁটুর ব্যথা নিয়ে বসে থাকতে হবে। তখন আমরা এই সব ভিডিওগুলো দেখবো আর নিজেদের মধ্যে আলোচনা করবো, আর মনটা খুশি হয়ে উঠবে যে আমরা কি ইনভেস্টমেন্ট করে এসেছি। তাই সবাইকে একটা আমরা যদি বয়স হয়ে গেলেও যদি ঘুরতে যাই, কিন্তু এই এখনের মতন যে এনজয়মেন্টটা করতে পারছি সেটা তো পারবো না। তখন হয়তো আমাদের পয়সা হবে প্রচুর, কিন্তু আমরা সেইভাবে এনজয়মেন্টটা থাকবে না, শরীরে এনার্জি থাকবে না। পাহাড়ে উঠতে গেলে ভয় লাগবে যে পারবো তো উঠতে, যেতে পারবো তো, শ্বাসকষ্ট হবে, অক্সিজেনের অভাব, অক্সিজেন কমে যাবে, সমুদ্রে নামবো, জলে যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, অনেক ধরনের ভয় থাকে। কিন্তু এখনের সময়টা আমরা ইউটিলাইজ করি এইভাবে ঘুরে, যখনই সময় পাই। সবাই একসাথে হয় না সব সময় ঘোরা, যখন যে যেরকম ভাবে পারি ঘুরি, কিন্তু আমাদের বছরে দুটো তিনটে ট্যুর আমরা এরকম রাখি, আমরা একসাথেই যাবো ঘুরতে। আমরা এই জায়গাটা আমরা কখনো মিস করি না। তাই সবাইকে বলবো যে আপনারা যখন যেমন ভাবে সময় পাবেন একটু ঘুরে নিন। কাজ ব্যস্ততা তো প্রচুর থাকে, সব সময় থাকে, ব্যস্ততা থাকবেই। এই ব্যস্ত থাকি বলেই আমরা ঘুরতে যেতে পারি, না ব্যস্ত থাকলে ঘোরার সময় হতো না। আজকে যদি আমরা কাজ না করতাম, সেইভাবে আমরা টাকাদের রোজগার না থাকতো, হয়তো আমরা এইভাবে এতগুলো করতে পারতাম না, বা সবাই পারেও না। কিন্তু বছর যখনই হোক ঘুরতে যাওয়াটা অল্প একবার হলো ফ্যামিলি নিয়ে ঘোরা উচিত। একদম, যেভাবে হোক, যেভাবে পারো ঘুরতে যাও, ফ্যামিলি নিয়ে যাও, একা যাও, যেভাবে পারো যাও, ঘোরো, কিন্তু ঘোরো। লাইফ ভ্রমণটা সময় নষ্ট করবে না, ঘুরে নষ্ট করো সময়, ওটা নষ্ট হবে না, ওটা ইনভেস্টমেন্ট, ওটা হচ্ছে বড় ইনভেস্টমেন্ট। যত ব্যবসায় ইনভেস্টমেন্ট করুন, কিন্তু ওই ইনভেস্টমেন্টটা হচ্ছে জীবনের সেরা ইনভেস্টমেন্ট। তো আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের দুই বন্ধুকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে যদি কিছু বলার থাকে সেটাও আমাদের কমেন্টের মধ্যে জানাবেন। আর আমাদের এই ট্যুরটি বড় নর্থ সিকিমের সব টোটালটাই আমরা কভার করবো, টোটালটাই নর্থ সিকিম। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। চলুন।